প্রতিষ্ঠিত হল মুম্বাই সংলগ্ন অঞ্চলে ঠাকুর নিগমানন্দের প্রতিষ্ঠিত ব্রহ্মবিদ্যা গবেষণাগার, যা কিনা সংঘ নামে পরিচিত। সর্বসাকুল্যে আজ ১৩ থেকে ১৪ ঘর এর সদস্য। মঠ আশ্রম স্থাপন করে ঠাকুর চেয়েছিলেন তা দিয়ে যেমন একদিকে অসাম্প্রদায়িকভাবে সৎশিক্ষা বিস্তার, সনাতন ধর্মের প্রচার এবং তেমনি পাশাপাশি শিব জ্ঞানে জীব সেবা করার কাজও হবে। মুম্বাইয়ের এই আশ্রমও মাসিক সংঘাধিবেশন ছাড়াও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সেবার কাজ করে চলেছে। ঠাকুর আধ্যাত্মিক উন্নতির কথা বলতে গিয়ে বলেছেন, এক কঠোর সাধনার পথ, আর দ্বিতীয় হলো ভালোবাসার পথ। ব্যক্তিগত সাধনার কথা বলতে গেলে বলতে হয় সে শরীর ও সে ক্ষমতা কোথায় আমাদের। ঠাকুরও বলেছেন, সাধনা করার কি ক্ষমতা আছে তোমাদের। সাথে সাথে অভয় বাণীও দিয়েছেন, তোদের হয়ে সব সাধনা আমিই করে রেখেছি, তোরা আমার এ পারের ভার নে, ও পারের ভার আমার। আর এই পারের কর্ম করার জন্য মুম্বাই সারস্বত সংঘ যথাসাধ্যভাবে এই ভদব গ্রামে নরের মধ্যে দিয়ে নারায়ণের পূজা করে। আজ এই আশ্রম প্রতিষ্ঠা, নির্মাণ ঠাকুরের স্থূল দেহেরই সেবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।